এ যেন মধ্যযুগীয় বর্বরতা। মালদহের কালিয়াচকের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্যের উপস্থিতিতেই এলাকায় বসল 3 বার সালিশি সভা। আর সেই সালিশি সভায় এক দম্পতিকে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে মারধর পর্যন্ত করা হলো। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সালিশি সভা সেখানে যখন এই সালিশি সভা শেষ হয় তখন এই দম্পতিকে গৃহবন্দী করে রাখার অভিযোগও সামনে এসেছে। সেখানে সিনেমার কায়দায় তাদের সঙ্গে আচরণ করেছে গ্রামবাসীরা। জল খেতে চাইলে মুখের কাছে জল এনে ফেলে দেওয়া হয়, কিন্তু তাদেরকে খেতে দেওয়া হয়নি বলেই অভিযোগ। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও চিকিৎসা ব্যবস্থা করা হয়নি। গত শুক্রবারের এই ঘটনা। এরপর শনিবার সকালে আবার ওই দম্পতিকে গাছে বেঁধে মারধর করা হয়। এরপর সিগারেটের ছাঁকা দিয়ে মাথার চুল কেটে ঘুঁটে ও জুতোর মালা পরিয়ে গোটা গ্রামে ঘোরানো হয়। গত শুক্রবারের ঘটনা সম্পর্কে পুলিশ কিছু না জানলেও শনিবার এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। ঘটনাস্থলে সেখানে আক্রান্ত দম্পতিকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার জন্য তাদেরকে ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনায় আক্রান্ত ওই ব্যক্তির পক্ষ থেকে কালিয়াচক থানায় 19 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে পুলিশ শনিবারই 11 জনকে গ্রেফতার করেছে। নির্যাতিতা কি বলছেন শোনাবো আপনাদের। শুক্রবারের দিন আমাকে তো ধরপান করে মারতে লাগলো পাবলিকরা। কেন মারলো? এই তো আমি বিয়ে করালাছি সাই, আমাকে মার ধর করলে, আমাকে পুলে এটা পুলে পাইনা আমাকে ধরপান করলে স্যার। সবাই পাবলিক মারলে আমাকে ঢাটিয়া। আপনাকে আর কাকে বেঁধেছিল? আমাকে আর আমার স্বামীটাকে। কতদিন আগে আপনারা বিয়ে করেছেন? 11 মাস হয়ে গেল স্যার। বলছি এই আপনাদেরকে কোথায় আটকে রেখেছিল? আমাকে রেখে এখানে বাইরে আটকে রেখেছিল, পুলে পাইনা আটকে রেখেলো। চুল কে কাটলো আপনার? চুল কে কেটে গলাতে মালা পরে কি করলো? পাবলিক চুল কাটলে স্যার, পাবলিক চুল কাটলে। জুতার মালা পরিয়ে দিয়েছিল গলায়? হ্যাঁ, জুতার মালা পরিয়ে গ্রামে লেগেছিল ঘুরাইতে স্যার। ভয় আছে মনে? ভয় আছেন? ভয় লাগছে? ভয় লাগছে তো স্যার, ভয় লাগছে তো। হ্যাঁ বিচার ছিল। আমি কোনো স্যার कि আমাকে তো মারপিট করলে আমাকে একটা সমাধান করে দেয়া। আমি সমাজকে আমি বিয়ার কাগজ দেখিয়ে দিচ্ছি। এবার সমাজ কাছে কি বিয়া হয়ে গেছে আর তোর কিছু হইবে না, তুই যেটাকে বিয়া করেছি তোমাকে তুই করে ধরে লিয়ে খা। নির্যাতিত কি বলছেন শোনাবো। এটা ঘটনাটা নিয়ে এসছে আমাকে এখানে বুধবারের দিন। আমি বুধবার থাকলাম, বৃহস্পতিবার থাকলাম, শুক্রবার দিন আমি আমাদের জুমা, আমি জুমা পড়তে গেলাম। আমার বলছে খাওয়া দাওয়া করলাম, বললাম জুমা পড়ে এসে খাবো। তো আমি জুমা পড়ে এসে খাবো বললাম। এবার ওই ভাত খুলতে যাচ্ছে আর আমি এখানে বসে আছি স্যার। এখানে বসে আছি তো বাইরে থেকে হই হল্লা করতে করতে চলে আসলো। তো ওর আগের স্বামীটা ছিল, ওর ভাতিজারেরা ছিল, আর আগের স্বামীর ভাতিজাগুলো মানে বাড়ি সুজাপুর ওরা ছিল, আর ওদের মধ্যে 2-4 জন ছিল। এসে এবার ওকে চুল ধরে ছেড়ে যেতে নিয়ে চলে থাকতি। তার মানে আমি কোথায় ভাগবো? আমি ভাগলে তো আমি ভাগতাম, বিয়ে করেছি, ভাগবো কেন? এবার ওকে মারতে মারতে নিয়ে গেল স্যার, ঘাঁটাতে মারছে আর আমাকে আবার নিয়ে গেল এখান থেকে। নিয়ে যেয়ে মারতে মারতে 2 জনকে ওখানে পোলে বেঁধে দিল স্যার। তো গেল, আমরা মুখ নিচে করে আছি, ওখানে মারধর করছে সবাই, পাবলিক মিলে মারছে স্যার। নাম কার বলবো না, এত চিনতে পারে না, আমরা মুখ নিচে করে আছি। তো মারলো, মারার পর এবার স্যার নিয়ে সমাজের কাছে গেছিলো। সমাজ কী বলেছে, এবার ওরা বলেছে বিচার করবে। তো ঠিক আছে বিচার করবে। তো এবার আমাদেরকে ওখান থেকে নিয়ে আসলো এখানে নিয়ে এসে সবাই পাবলিক মিলে 2-4টা লোক ছিল, নিয়ে এসে এখানে আমাদেরকে বসে দিল স্যার। এখান থেকে স্যার আমাদের প্রায় এত টাইম দেখা নেই স্যার, 8:30-9টা থেকে এখান থেকে নিয়ে গেছে আমাদেরকে। নিয়ে যেয়ে এবার সকালে না রাত্রে সমাজ করতে নিয়ে গেছে। ওই সামনে জায়গাটাতে একটা মাঠ আছে ফাঁকা, ওখানে নিয়ে যেয়ে সমাজ করলে। তো আমাদেরকে বললে কি সমাজে, ওকে জিজ্ঞাসা করলে ওর আগের স্বামীকে কি তুমি কি তালাক দিয়েছো? তো ওর আগের স্বামী বলছে না, ওই বলছে দিয়েছি, এই কথাটা বললো। আর আমি ওটা জিজ্ঞাসা করেছি কি দেখো যদি তালাক যদি না হয় তো ফের আমার টিকা মুশকিল আছে, এই কথাটা বলেছি। তো বলছে না আমাকে ছেড়ে গেছে। আর যতদিন থেকে বিয়ে হয়েছে আমি বললাম কতদিন হলো ছাড়া? বলছে 4 মাস হয়ে গেছে। তো 4 মাস পরে স্যার এবার আমি বিয়ে করেছি। আইনজীবী কি বলছেন শোনাবো আপনাদের। সালিশিতে প্রচুর রকমের মামলা রেজিস্ট্রেশন হয় এবং সালিশিতে প্রচুর রকমের মামলা ওঠে, কিন্তু সব মামলার ইনফরমেশন পুলিশের কাছে থাকে না। পরবর্তীতে যখন
এদের দুজনকে গ্রামে ঘোরানো হয়েছিল। মব লিঞ্চিংয়ের যখন একটা ব্যাপার এসেছিল, পরবর্তীতে পুলিশ সেখানে ইমিডিয়েট ওখানে পৌঁছায় এবং স্পটে যায় এবং সঙ্গে সঙ্গে পিও থেকে তাদের দুজনকেই রিকভার করে এবং তাদেরকে গুরুতর জখম অবস্থাতে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। এবং এটাও আমি বলে রাখি, পুলিশ ইনভেস্টিগেশনে এটা উঠে এসেছে এই পুরুষ এবং মহিলা এরা দুজনই হচ্ছে ডিভোর্সি, এরা তালাক দুজনের দিক থেকেই ছিল। পরবর্তীতে 1 বছর আগে তারা বিবাহ করেছিল, মুসলিম শাস্ত্র মতে কাজিনামা ছিল, সেই কাজিনামা সালিশিতে দেখানো হয়েছিল। সালিশি সেই কাজিনামাটা কিন্তু কোনোরকমভাবে মান্যতা দেয়নি, বরং অম্লান ভাদুরীর কথাও শোনাবো আপনাদের। সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই তৃণমূলের সরকারের আমলে পুলিশের উপরে মানুষের ভরসা উঠে গেছে এবং এর ফলে বিভিন্ন জায়গায় যারা ক্রিমিনালস আছে, মাফিয়া আছে, যারা গ্রামের মোড়ল আছে, তারা সালিসি সভা ডাকছে। সালিসি সভা ডাকে দুই পক্ষের উপর অত্যাচার করছে, তাদের কাছে টাকা ডিমান্ড করছে, টাকা না দিলে তাদেরকে মারধর করছে, পুলিশে জানালে পুলিশ ইনঅ্যাক্টিভ থাকছে। যখন সাংবাদিকরা খবর করছে, খবর বাইরে প্রচার হয়ে যাচ্ছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায়, তখন দেখা যাচ্ছে পুলিশ অ্যাক্টিভ হচ্ছে, অ্যারেস্ট করছে। কিন্তু তারপরেও দেখছি অ্যারেস্ট করার পরেও এমন সেকশন দিচ্ছে বা তাকে এমন ফরওয়ার্ডিং করে কোর্টে পাঠাচ্ছে, তারা বেল আউট হয়ে যাচ্ছে। আব্দুল রহিম বক্সির কথাও শোনাবো। কালিয়াচকে যে ঘটনাটা ঘটেছে সে ঘটনা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে বুথে ঘটনাটা ঘটেছে সেই বুথের নির্বাচিত প্রতিনিধি হচ্ছেন সিপিএম এবং ওনার নেতৃত্বেই এই সালিসি সভার আয়োজন করে এই ধরনের একটা অঘটন ঘটানো হয়েছে। এটা আমাদের দলীয় কোনো লোক এর সাথে যুক্ত নেই। আমি গতকালকেও বলেছিলাম একই কথা যে অপরাধী যারা, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যারা অপরাধী আছে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো আমার কালিগের। মালদার কালিয়াচকের হাড়হিম করা ঘটনা। এক দম্পতি প্রথমে বিবাহ করেছিলেন এবং পরবর্তী সময়ে তাদের মুসলিম নিয়ম অনুযায়ী তাদেরকে তালাক দেয়। এরপরেই 1 বছর আগে তারা বিবাহ করেন তাদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী। সেই বিবাহের কাগজপত্র দেখালেও সমাজ থেকে রেহাই মেলেনি এই দম্পতিকে তার সালিসি সভায় একই দিনে 3 বার সালিসি সভা করা হয় এবং সেই সালিসি সভার নিদান অনুযায়ী এই যে দম্পতি রয়েছে সেই দম্পতিকে বাড়ি থেকে টেনে বের করে তাকে বেধড়ক মারধর করা হয়, এমনকি ইলেকট্রিক পোলে বেঁধে রাখা হয়। এরপরে সালিসি সভায় ফের নিদান দেওয়া হয়, তাদেরকে জুতোর মালা পরে ঘুটের মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।